অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরিতে আমরা প্রাধান্য দিয়ে আসছি। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রকৃতি, জীববৈচিত্র্য এবং সেখানকার সংরক্ষণ উদ্যোগগুলো তুলে ধরতে আমাদের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাকৃতিক বিস্ময়ের দেশ মালয়েশিয়া, যেখানে রয়েছে ঘন চিরসবুজ বন এবং সুউচ্চ পর্বতমালা। 1963 সালে প্রতিষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় চিড়িয়াখানা জু নেগারা দেশটির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এবং বন্যপ্রাণী সংরক্ষণের একটি আদর্শ স্থান। এখানে রয়েছে হাজারো বন্যপ্রাণীর এক সুবিশাল সংগ্রহশালা। চলুন দেখে আসি মালয়েশিয়ার জু নেগারা নিয়ে কিছু তথ্য ও চিত্র। কিছুক্ষণ আগে কুয়ালালামপুর থেকে রওনা দিয়েছি, যাচ্ছি জু নেগারাতে। জু নেগারা মালয়েশিয়ার মূল জাতীয় চিড়িয়াখানা। বেশ বড় এই চিড়িয়াখানাটা, এটা 110 একরের উপরে। এখানে ওয়াটার বডিও আছে, অন্যান্য যে স্থাপনা আছে সবই আমরা ওখানে গিয়ে দেখব আশা করি। জু নেগারা 1963 সালে টিঙ্কু আব্দুল রহমান, এই মালয়েশিয়ার প্রথম প্রাইম মিনিস্টার, উনি এই জুটা উদ্বোধন করেন এবং এটা এস্টাবলিশ করেন। এবং ওনার উদ্দেশ্যই ছিল মালয়েশিয়ার যে নানা প্রাণী রয়েছে, নেটিভ এই প্রাণীগুলোকে সংরক্ষণ করা এবং তার সাথে মানুষ যারা মালয়েশিয়ায় যারা বসবাস করে তারা যেন এই প্রাণীগুলোকে রক্ষা করে, সংরক্ষণ করে, সে ব্যাপারেও কিন্তু একটা উদ্যোগ। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এসেছি মালয়েশিয়ার জু নেগারাতে। প্রায় 4000 নানা ধরনের স্পিসিস আছে এখানে, যেটা দেখার জন্য এখানে আসা। এখন টিকিট করব, টিকিট করে জু নেগারার ভেতরে যাব। এইমাত্র ভেতরে ঢুকলাম টিকিট করার পরে, আর এখানেই পুরো ম্যাপ দেওয়া আছে কোন দিকে কি কি পাবো আমরা। একদম শেষ মাথায় হলো জায়ান্ট পান্ডার এভিয়ারিটা। আমরা এখন সামনে আগাবো, এগিয়ে দেখি কি কোথায় কি আছে, দেখতে দেখতে যাব। ঢোকার পরপরই একটা ক্যানাল পেয়ে গেলাম এবং এই ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছি একটা পাখি ওখানে, এবং সে খুব মনোযোগের সাথে তার খাবার খুঁজছে। আমরা যখন পাখিটা দেখছিলাম তখনই একটি গুই সাপ সাঁতার কেটে কেটে ওর কাছে গেল এবং তারপর উপরে উঠে ভেতরে চলে গেছে। এখানে মাছ আছে, যার জন্য পাখিটা তার খাবার খুঁজে পেয়েছে এবং যার জন্য সে খুঁজে খুঁজে খাচ্ছে এখানে। জলাশয়ের পাশেই একটা রামবুটান ফলের গাছ পেয়ে গেলাম, সবুজ হয়ে আছে, এখনো পাকেনি। পাকলে একেবারে লাল হয়ে যায়, লেচুর মতো দেখতে হয়। এখানে একটা জিরাফের এনক্লোজার, সে যেহেতু লম্বা তাকে খাবার দেওয়া হয়েছে উপরে। এই জিরাফটাকে আফ্রিকার থেকে আনা হয়েছে এবং এই জিরাফের বয়স হচ্ছে 15 মাস, আর সাধারণত এরা 25 বছর বাঁচে।
অনেক সারো এখানে, এবং তারা খুব নিশ্চিতভাবে গাছে বসে রয়েছে, পানির ধারে বসে রয়েছে। এই বড় গাছ কিন্তু বড় পাখির আশ্রয়স্থল। একসময় বাংলাদেশেও কিন্তু ভালো সংখ্যার সারস পাখি ছিল, কিন্তু এখন আর তেমন দেখা যায় না, এবং খুব কদাচিৎ মাঝে মাঝে কিছু পাওয়া যায় চরাঞ্চলে। এটা যদিও জু, কিন্তু এমনভাবে পরিবেশ বান্ধব করে পাখি এবং অন্যান্য প্রাণীগুলোকে রাখা হয়েছে, তাদেরও কমফোর্ট, প্রাণীদের এবং মানুষজনও যারা আসছে তারাও খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে প্রচুর স্টুডেন্ট আসে এর থেকে নানা শিক্ষা নেওয়ার জন্য, এই জুর নানা প্রাণীদের এবং এখানকার যে পরিবেশ বান্ধব অবস্থা এবং এরা কী উপকার করছে পরিবেশ প্রকৃতির জন্য, সেটাও কিন্তু জানতে পারছে। এখানে দুটো তাপির পানিতে বসে রয়েছে, আর ওর আশেপাশে অনেকগুলো সারস পাখি পেইন্টেড স্টক, বেশ স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে ওরা। এটা জু হলেও সাফারির পার্কের একটা আদলে কিন্তু এই জুটা করা, যাতে অ্যানিম্যালগুলো কমফোর্টেবলি ঘুরে বেড়াতে পারে। পাশাপাশি পাখিগুলো কিন্তু চড়ে বেড়াচ্ছে, এবং এই যে সারসগুলো কলোনি করেছে, বিশাল কলোনি, এবং এই কলোনি একেবারেই ওপেন, টোটালটা খুবই ন্যাচারাল একটা পরিবেশ। জুন 11-তে মাঝে মাঝে এই ধরনের বেঞ্চের ব্যবস্থা করেছে, যেটা খুবই বলবো একটি উপকারী কাজ। কারণ অনেকেই হাঁটতে হাঁটতে এইখানে যখন পরিশ্রান্ত হয়ে যায় বসে একটু জিরিয়ে নেয়, এবং এই কাজটি পেছন থেকে করছে এই সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে বিভিন্ন অর্গানাইজেশন। এই জিনিসটা কিন্তু বাংলাদেশেও আমরা করতে পারি। বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু এইভাবে নানা বিষয়ে কন্ট্রিবিউট করতে পারে। একটি হচ্ছে এরকম বসার জায়গা, পাশাপাশি এই যে বিভিন্ন এনক্লোজার রয়েছে অ্যানিম্যালদের, সেই অ্যানিম্যালের এনক্লোজারগুলোও কিন্তু এভাবে বিভিন্ন অর্গানাইজেশনকে দায়িত্ব দিলে তারা সেই এনক্লোজারগুলোর দেখভাল করার বা তাদের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন করা সম্ভব। ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু প্রশমিত হবে যদি এইরকম ব্যবস্থাপনা থাকে, যেটা বাংলাদেশে তো খুবই দরকার। কারণ আমরা বেসিক্যালি সরকারের উপরে সব কিছু ছেড়ে দিয়ে রেখেছি, কিন্তু সরকারের পাশাপাশি আমাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। আমরা যারা সাধারণ জনগণ অথবা এনজিও নিয়ে কাজ করি অথবা বিভিন্ন কর্পোরেট সেক্টরে কাজ করি, সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকেও কিন্তু এই কাজগুলো করা যায়। সব কিছু মিলিয়ে আসলে আমাদের দেশটাকে ভালো রাখতে হলে আমাদেরই এগিয়ে আসতে হবে। এখানে একটি নাইট হেরন বসে রয়েছে, একটি দুটো, এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এত কাছে নাইট হেরন আমি কখনো দেখতে পাইনি। এত সুন্দর করে বসে রয়েছে নির্ভয়ে, ওর একটু চিন্তা নাই যে ওকে কেউ কিছু করতে পারে। এখানে একটা খুব সুন্দর পেলিকেন পেলাম, সাদা একেবারে, বৃষ্টিতে ভিজে
এই জুন 11-তে ঘুরছি, আমাকে ঘুরে ঘুরে পেলিক্যানটা দেখছে, ভয় পায় না সে। ওর কাছে আসাতে ও আস্তে করে পানিতে নেমে গেল। আসলে এই দেশে এইরকমই প্রতিদিনই বৃষ্টি হয়। বৃষ্টি হওয়াতে এই ক্যানালের মধ্যে প্রচুর স্রোত, এখন অনেক পানি। ক্যানালের পাশে একটা স্বর্ণ অশোক গাছ, যাতে ফুল ধরে রয়েছে, খুব ভালো লাগছে এই পুরো দৃশ্যটা এদিকের। আবার এপাশে বাঁশ গাছও আছে। এখানে আমাদের দেশের উল্লুকের মতোই একই ধরনের, কিন্তু এর প্রজাতি ডিফারেন্ট। এখানে সে খুব খেলছে, দুলছে। বাংলাদেশে আমাদের সাতছড়ি এবং লাউয়া ছাড়াতে এদের দেখা যায়, কিন্তু খুব সংখ্যায় কমে গেছে, অনেক কমে গেছে। আসলে এদের সংরক্ষণের ব্যাপারটা আমাদের আসলে খুব জোর দেওয়া দরকার। নেচারে যত বেশি এরা থাকবে, তত পরিবেশের উপকার হবে। এইখানেও আরেকটা হোয়াইট হ্যান্ডেড গিবন বা উল্লুক। এখানে আমাদের দেশের মতোই বানর, কিন্তু এই বানরটা আমাদের দেশে নেই। এটার নাম হচ্ছে বনেট ম্যাকাও। হোয়াইট রাফট লেমুর। এই হনুমানটা সাদা, কালো, অন্যরকম। এটা হচ্ছে রিং টেইলড লেমুর। এই হনুমানটা অন্যরকম, ওর লেজটা রিংয়ের মতো গোল গোল করে, পুরো সাদা কালো। নাইল হিপোপটামাস, এটা পানিতে ডুব দিয়ে আছে। এই অ্যানকোলে ক্যাটল, আমেরিকার লংহর্ন গরুগুলো যেরকম বিশাল বিশাল শিং হয়, সেরকম। এখানে হাঁটতে হাঁটতে এসে পেয়ে গেলাম পিউমা। খুব সুন্দর করে ও একটা মাচাঙের উপরে বসে রয়েছে। ও কিন্তু খুব দ্রুত দৌড়াতে পারে। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত এসে পান্ডার যে এনক্লোজার, সেখানে এসেছি। ওকে খুব সুন্দরভাবে রাখা হয়েছে এখানে ঠান্ডার মধ্যে, কারণ ও তো ঠান্ডার প্রাণী। আর ওর পরিবেশ ওইভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে। সবচেয়ে বড় কথা হলো, অনেক হেঁটে শেষ পর্যন্ত এই একেবারে শেষ মাথায় জুন 11 এখানে এসে পান্ডাগুলোকে পেলাম। দুটো পান্ডাই ঘুমিয়ে আছে। পান্ডার একটা মজার জিনিস হলো, সে কুচি বাঁশ সেগুলো খায়, ওর মূল খাদ্য। তো আশা করি ভেতরে গেলে দেখতে পাবো।
এখন আমি এসেছি ওরাংওটাং এর এনক্লোজারের সামনে এবং এই ওরাংওটানটা হচ্ছে বর্নিয়ান ওরাংওটান আর এ মানুষের মতোই 9 মাস পরে জন্ম নেয়। পাশাপাশি এরা বাচ্চাও প্রায় মানুষের মতোই, প্রায় 70 বছরের মতো বাচ্চা অ্যাভারেজে। তবে এদের মূল হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে এদের বাসস্থান, আরেকটি হচ্ছে ইললিগাল হান্টিং। আসলে আমরা এই প্রাণীগুলোকে যদি রক্ষা না করি কী ক্ষতি হবে এটাই কিন্তু আমরা বুঝি না। এবার হারিয়ে যাওয়া মানে কিন্তু পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। পৃথিবীর ভারসাম্য নষ্ট হওয়া মানে কিন্তু আমরাও হারিয়ে যাব। এখানে মালায়ান টাইগার আছে, আমাদের বেঙ্গল টাইগারের মতোই দেখতে মালায়ান টাইগার। এবং বাঘকে দেখার সুবিধার্থে এখানে একটা রেস্টুরেন্ট করা হয়েছে এবং গ্লাস পার্টিশন দিয়ে, যেটা টাইগার রেস্টুরেন্ট হিসেবে পরিচিত। ওখানে বসে মানুষরা খাবে এবং ওখান থেকে বাঘকে দেখতে পারবে। কিং চিতার খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টি পড়ছে, তার মধ্যে কিন্তু সে বেশ আরাম করে বৃষ্টির আমেজটা উপভোগ করছে। ও উঠে বসেছে। স্কারলেট আইবিস, এখানে লাল রঙের এই আইবিসগুলো দেখতে খুব সুন্দর। পাখি যেভাবে আমাদের তার সৌন্দর্য দেখায়, তার পাশাপাশি ও যে উপকার করে তার কতটুকু আমরা জানি। আমাদের চোখের আড়ালে সে বীজের বিস্তার করছে, তার বীজটা দিয়ে সারের ব্যবস্থা করছে। সুতরাং ও কিন্তু একটা বিশাল ভূমিকা রাখছে আমাদের এই পরিবেশ প্রকৃতিতে। জুন 11-তে ঘুরে সারাদিন একটা জিনিস খুব বেশি উপলব্ধি হলো, যেটা হচ্ছে ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ এবং এখানকার পরিবেশকে, ন্যাচারাল একটা যে পরিবেশের সৃষ্টি করা হয়েছে, এটাকে কিন্তু একটা জু মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন একটা বেড়ানোর সুন্দর জায়গা। সব কিছু মিলিয়ে একটি কথা, আমরা যদি আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো না রাখি, কখনোই কিন্তু বাংলাদেশের পরিবেশ ভালো থাকবে না, আমরাও ভালো থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। দেশটা আমাদেরই কিন্তু কর্তব্য, দায়িত্ব একে ভালো রাখার। শ্রোতি দর্শক, আমরা এতক্ষণ দেখলাম মালয়েশিয়ার জু নেগারা চিড়িয়াখানার জীববৈচিত্র্য। বিনোদনের পাশাপাশি এই চিড়িয়াখানা বিপন্ন প্রাণীদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে বিদ্যমান চিড়িয়াখানা ও সাফারি পার্কের ক্ষেত্রে জু নেগারার মতো ব্যবস্থাপনা গ্রহণ করলে বন্যপ্রাণী এবং দর্শনার্থী উভয়ের জন্যই কল্যাণকর হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।